বিখ্যাত একটা কথা, যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমন্ত্রিত নিমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত এলাকাবাসী, দর্শক, অভিভাবকবৃন্দ এবং সর্বোপরি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাণ সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। এই তো কিছুদিন আগেই প্রাইমারিতে বিদায় নিয়ে চলে আসলাম অত্র বিদ্যালয়ে। এখানে আসার পর আমাদের অত্র বিদ্যালয় থেকে বড় ভাই ও বোনেরা বিদায় নিয়ে চলে যাবে। আজকে বিদায় অনুষ্ঠান, এজন্য আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমরা আসলে অনেক ছোট, কেবল প্রাইমারি থেকে এসেছি, অনেক কিছুই বুঝি না। তারপর যতটুকু বুঝি, বিদায় অনেক বেদনাদায়ক। যেমন আমরা প্রাইমারি থেকে এসেছি, আমাদের মন চায়নি নতুন একটা পরিবেশে আসার জন্য। আমাদের মন চেয়েছিল ওই প্রাইমারিতেই আজীবন থাকতে। কিন্তু বড় হতে গেলে, সামনে আগতে গেলে অবশ্যই বিদায় নিয়ে এক ধাপ এগিয়ে যেতেই হবে। এজন্য আমরা এক ধাপ এগিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি। আর এখান থেকে যারা বিদায় নিয়ে চলে যাবে, তারাও এক ধাপ এগিয়ে কলেজ লাইফে চলে যাবে। এইটাই নিয়ম। হে বড় ভাই ও বোনেরা, তোমরা চলে যাচ্ছ, যাও। তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তোমাদেরকেই নিতে হবে দেশ ও দশের দায়িত্ব। এজন্যই এই স্কুলে পড়ে থাকলেই চলবে না। ভালো রেজাল্ট দিয়ে ভালো মানুষ হয়ে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবে। তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরাও যেন তোমাদেরকে অনুকরণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, মা বাবার স্বপ্ন পূরণ করতে পারি, আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। সকলের জন্য দোয়া করে এবং আমার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।